ছেলেরা ইনকাম করতে পারে, আমরাও আজকের ইনকাম করে দেখিয়ে দেবো। বলবো দিদিরা, আমাদের সেই লোকটা অন্ধ বসে উইতে গেছে আর আমাকে বলেছে তুমি কত টাকা ইনকাম করতে পারো আমি দেখবো। তাই দিদিকে আজকের বাজারে দোকান দিয়েছি, আজকের ইনকাম করে আমি দেখিয়ে দেবো। আর কি বলবো দিদি, যেদিন থেকে বৌমাটা আমার সাথে বাজারে এলো মোটে কোনো কাস্টমার আর আমার দিকে আসে না। আজকে দেখে দেবো কাস্টমার কিভাবে টানতে হয়। আজকের আমি ধূপ দিয়ে কাস্টমার ডাকবো। আরে পুরো নেকি ঢং দেখেছো? দেখো দিদিরা, আমি তো একটা ঘরের বউ, আমি কি ড্রেসে এসেছি, আর ওই বুড়ি ঘরে বয়স তো হয়ে গেছে, দেশের কোনো ছিঁড়ি ছাঁচ নেই। থাক, ওর ব্যবসা ও করবে, আমার ব্যবসা আমি করব। আমার ব্যবসার গায়ে যদি কাটি দিয়েছে ওই বুড়ির ধরে পুঁটি মাছের মতন আছাড় মারবো। এই ভালো কাকি, দোকানের সামনে তুমি সরে যা, ভালো কাকি কাস্টমার ডাকতে দে। আয় মা, যত কাস্টমারে মোটে ঘুরে আমার দিকে পাঠিয়ে দে। আয় মা, আয় আয় আয়। কি সর্বনাশ দিদি গো, 1 টাকার একটা ধূপ দিয়ে মা গন্ধেশ্বরী ডাকতেছে। মা গন্ধেশ্বরী ওর দিকে কাস্টমার পাঠিয়ে দেবে। দিদি 10 টাকার ধুনো ধুমা জানো তো? সেই ধুনো দিয়ে মা গন্ধেশ্বরী ডাকতে হয় কেমন করে দেখে না। নেকির পেটে নেকি কত কাপড় দেখাই বাজার মাঝে। হ্যাঁ ভালো খাকি, ও কি বার করেছি রে? এই ভালো খাকি, এই দেখ, এবার দেখবি কি হবে। কি হবে রে? ও কি হবে তাহলে দেখতে থাক। চিন্তা করো দিদিরা, ভালো খাকির আক্কেলটা দেখেছো? এইভাবে যে ধুনো দিয়ে কাস্টমার ডাকে আর এই বুড়ির দিকে কোনো কাস্টমার আসবে? ঠিক আছে, আমিও ব্যবসা বাড়ির মেয়ে, আজকের কাস্টমার কেমন করে টানতে হয় শুধু দেখিয়ে দেবো। 7:30 কাপড় দিয়ে চলি চলি চলি, সরি সে সরি সরি চলে যাই। 7:30 কাপড় দিয়ে চলি চলে যাই। লোকের গুলে গুল নাই, ফলে জিনিস নাই, লোকের গুলে গুল নাই, ফলে জিনিস নাই, মারলো সাটাতে এ কাহা সে দুম্বা রে, মারলো সাটা হাতে হেলো হা গরম্বা, মারলো সাটা কে হেলো হা গরম্বা, মারলো সাটা কে হেলো হা গরম্বা। দাদা পাইলে বে করেছি 2 বছর, এই 2 বছর আমাদের গিন্নি বাজার করি, আমি করি না। যদি বলো কি জন্য করো না, কি করে করব? যে বাজার আমি 500 টাকায় করে নিয়ে আসবো সে বাজার আমাদের গিন্নি 51 টাকায় করে আসবি, সেই জন্য বলে তুই কর, তুই কর। ও বাবা, ওটা হুট বলে দেখো আমার বাজারের কাজের চাপ আছে, তুমি ঝপ করে বাজারটা করে নিয়ে এসো। তো সব বাজার হয়ে গেছি, 2টো বাজার নেবো আর টপ করে বাড়ি চলে যাবো। কাস্টমার কাস্টমার। দাদা কি ব্যাপার বলো দিনি, 2টো মেয়ে ছেলে যেন কাউ কাউ করে ডাকছি, ব্যাপারটা দেখতে হয়। ও ঠাকুমা, ঠাকুমা এ বিচ্ছিরি ছেলে একদম। এই উল্টো পাল্টা কথাবার্তা। দাদা তুই এ কি বললি বল দেন? হই দিয়ে তা তোমার মাথা চুল পেয়ে গেছে তা কি বলবো? না রে দাদা, জানিস অত্যাধিক পেটের গরম, ওই জন্য তো মাথা চুলগুলো সব সাদা হয়ে গেছে। ও আচ্ছা। এই বুড়ি, তুই কাস্টমারের কাছে আর কত মিথ্যে কথা বলবি বলতো? এই ভালো খাকি দুনে খাকি, মিথ্যে কথা না বললে কাস্টমার এই বুড়ি দিকে আসবে? হ্যাঁ, সব তো ছিটকে পালাবে। তোর দিকে কোনো কাস্টমার আসবে না, তুই শুধু দেখতে থাক। ও ঠাকুমা হই দিয়ে তা কি বলবো তোমার? জানিস দাদা, আমাকে না তুই একটু বৌদি বল, বৌদি। ও বৌদি বললে খুশি হবে? ও বাবা খুব খুশি হব আমি। দাদা এখন ঠাকুমাকে ঠাকুমা বলা চলবে না, যাই হোক বৌদি বলি। বৌদি বৌদি, দাদা গো কি খুশি! ও বাবা জীবনটা জুড়িয়ে গেল। বলছিলাম দাদা তোমার কি মাল লাগবে? হ্যাঁ মাল লাগবে মানে বৌদি ও তোমার ওই কেলানো মালে কত করি? চিন্তা করো দাদা, এত ফ্রেশ মাল নিয়ে দোকানদারি করছি আর বলছে কিনা কেলানো মাল। না না, যা বলে বলুক, গিয়ে কাস্টমার হচ্ছে লক্ষ্মী, দোকানদার হচ্ছে পেঁচা। ও যা বলে বলুক, আজ মাল আমি বিক্রি করব। দাদা গো আমার এই মাল না 20 টাকা কিলো। 20 টাকা কিলো? হ্যাঁ গো দাদা। যাই হোক সব তো বুঝতে পারছো, এখন কেলানো মাল কত করি
যাই হোক ও। 20 টাকা বলছে যখন হ্যাঁ, হ্যাঁ। আবাউদি কি হয়েছে তোমার ওই দাদা? কেলানো মাল হ্যাঁ, হ্যাঁ। দাও 500। ওই 500 দেবো, তুমি তাহলে ব্যাগটা ধরো। হ্যাঁ আমি তাহলে মাল কিন্তু মাপতেছি। হ্যাঁ। ওদা তুমি ব্যাগ ধরো। হ্যাঁ। ওদা আমি দি। হ্যাঁ। ওদা দি। ওদা দিচ্ছি। দাঁড়াও। ওদা কেন সারাদিন বাদে একটা কাস্টমার এলে আবার চলে যাচ্ছ কেন? যে চা 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 চা। আবাউদি বৌদি বলো তোমার ওই লাল চকচকে মাল কত করি? আমার লাল চকচকে মাল, হ্যাঁ আমার লাল চকচকে মাল তো 20 টাকা কিলো। আহ, দাদা কি ভুলটা করতে যাচ্ছিলাম দাদা। কেলানো মাল বলে 20 টাকা আর লাল চকচকে মাল রসগোল্লার মতন বলে 15 টাকা। চিন্তা করো দিদি, আর যাই হোক আসে না আমার। আবাউদি ও তোমার ওই এই লাল চকচকে মাল হ্যাঁ। দাও 3 কিলো। আর সরে এসো, আরে ও তো সরে আসবে তো। দি আমার মাল দি দি। হেই, তোর কি ইচ্ছা মতন মাল নিবি নাকি? আমার মাল মেপে ধুয়ে তুই সুশি মেরে আমার বৌমার দিকে কেন এলিয়া? আমার বয়স হয়ে গেছে বলে আমার মাল কি পছন্দ হয় না? এই কি হয়েছে? ও বাবা গো! ও বাবা দিদি গো, বাজারের মাঝখানে কি অবস্থায় দোকানদারিটা করছে শুধু দেখো। এইভাবে যে এই দোকানদারি করে, এই বুড়ির দিকে আর কোনো কাস্টমার আসবে? আমার মাল তো সব ফেলে দিতে হবে। এই তোর কি ইচ্ছা মতন মাল নামি নাকি? আমার মাল আজ দেবো। এই ভালো কাকি, তুই কি মনে করিস তুই আমার কাস্টমার কেন আনবি? তুই আমার কাস্টমার গায়ে আগে হাত দিলি কেন বল? এই তুই কি আমার মারবি নাকি রে? তুই এই মারবো দিনে নাকি খাবি। পূজা করবো? ওই আয় কাছে। তুই আয়, তুই আয় সরে আয়। তোর আজকে তুলে ধর না, তোর তুলে ধরা করবো। তুই কি মনে করিস তোর আজকে তুলে বাহ, এদের কাব্য দেখে আমার মাথাটা যাচ্ছে ঘুরে, কাস্টমারকে দিচ্ছে ঘেটে, শাউরি বউ মিলে একসাথে। ওদা বলছিলাম কি, হ্যাঁ। এত সুন্দর ফেজ মাল আমি বিক্রি করছি, তোমার কি মোটে পছন্দ হয় না? বাহ, এদের কাব্য দেখে আমার মাথাটা যাচ্ছে ঘুরে, কাস্টমারকে দিচ্ছে ঘেটে, শাউরি বউ মিলে একসাথে, কাস্টমারকে দিচ্ছে ঘেটে, শাউরি বউ মিলে একসাথে। এই দেখো কি হয়েছে কি, তুমি সবসময় আমার দোষ দেখা বাবা। এই দেখো বলছিলাম কি, হ্যাঁ। আমাকে কেমন লাগছে বলো তো? বুড়ি, কি হয়েছে? আমি এই 3 মাস চলে গেছি কাজে, হ্যাঁ। তুই এই বাজারে এসে এই ড্রেস মেরে ব্যবসা করছিস? এই দেখো সোনা, হ্যাঁ। তুমি হয়তো জানো না, কাস্টমার বেশি করে টানতে হলে না হ্যাঁ। এই রকম পোশাক আশাক পরতে হয় গো। তোমারও বলি, তোমারও জ্ঞান বিবেক খুবই কম। সংসার করবো না যাবো বাপের বাড়ি। আর বাপের বাড়ি গিয়ে কি তুলবে শাড়ি? এই দেখো তুমি ঠিক বলেছো, নাকি কাটে নাকি যাও যাও। এই বুড়ি সরে যা, তুই এখান থেকে সরে যা। এই সর। আর বাবা, আমি তো তোমার বৌমা, তোমার এই কথা বলতে বিবেকে বাঁধলো না? বৌমা, আমি তো খারাপ বলিনি। কেন? তোমার মা কাকিরা সেখানে তো শাড়ি তোলা কাজ করে, হ্যাঁ, তা তুমি সেখানে গিয়ে কি শাড়ি তুলবে? সংসার করবো না যাবো বাপের বাড়ি। বাড়ি গিয়ে কি তুলবে শাড়ি? বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসাটা দেবে যেতে। সুযোগ যদি পাই যে আমি, সুযোগ যদি পাই যে আমি লাল মাল নেব ভরে। ওদা বলছিলাম কি, এত সুন্দর ফেস মাল তোমাকে দিচ্ছি, তোমার কি পছন্দ হয় না? বাহ, এদের কাব্য দেখে আমার মাথাটা যাচ্ছে ঘুরে, কাস্টমারকে দিতে দিতে, শাউরি বউ মিলে একসাথে, কাস্টমারকে দিতে দিতে, শাউরি বউ মিলে একসাথে। এ বাবা, বলো তোর বাড়ি কোথায়? ওকে আমার বাড়ি হ্যাঁ, কেন জামতলায়? আমতলায়। হ্যাঁ তা বিয়ে থা করেছো? এই দেখ কাকা কি বলে, বিয়ে না করলে কি আর বাজার করতে আসি? ও আচ্ছা আচ্ছা, সংসারের দায়িত্ব সব মাথার উপর নিয়ে নিয়েছে। হুম আবার হ্যাঁ বলো। বলছি, তুমি যেখানে বিয়ে করছো, বিয়েটা কোন জায়গা করেছো? কেন কাকা ডোয়া জোড়ায়? দুলায়। হুম এ বাবা, তা তো শহরের নামটা কই বলতেন? আর শ্বশুরের নাম? হ্যাঁ। কেন কাকা পাঁচু ঘোষ? এ বুড়ি, এই দেখো, এ তো আমার নাম বলতেছে। এই দেখো তুমি ঠিক বলেছো, আমাদের সেই মেয়ে তো 2 বছর আগে পেইলে ছিল। হ্যাঁ। এই তুমি ভালো করে জিজ্ঞেস করো, আগে জিজ্ঞেস হ্যাঁ করো, হ্যাঁ, তা আরো কিছু জিজ্ঞাসা করতে কি? আগে জিজ্ঞেস করো। এ বাবা, হ্যাঁ বলো। তো শহরের নাম পাঁচু ঘোষ। হ্যাঁ আচ্ছা, তুই ওই যে মেয়েকে বিয়ে করেছিস, হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটার নাম বল দিন। ও গা হ্যাঁ। আমাদের গিন্নির নাম? হ্যাঁ। কেন কাকা সন্ধ্যা ঘোষ? এ বুড়ি,
দেখো এই তো আমাদের সেই কোচ্ছারির নাম বলেছে। এই দেখো তুমি ঠিক বলেছো, মা জামাই তো। হ্যাঁ? এ বাবা আমি এ কি অবস্থা করেছি। এ বুড়ি ও কি বলিস শোন। কি হয়েছে কি? এ বাবা হ্যাঁ বলো। সর্বনাশ, আমি তাই তো বলি আমার 2 বছর আমার মেয়ে পাইলে চলে গেছে। হ্যাঁ। তাহলে তুমি আমার মেয়ে পাইলে চলে গেছো। তুমি ঠিক বলেছো। তুমি কি জানো একটা মেয়ের লেখাপড়া করতে গেলে কত খরচা, তার খাই খাওয়া দাওয়া কত খরচা? তুমি তো বলতে পারতে বাবা আমি তোমার মেয়েকে ভালোবাসি, আমি তোমার সাথে বিয়ে দিতাম। ওই বুড়ি ও এই আমাদের সেই তেল ঢেলানো মুখটা কই রে? এই দেখো কি করবে ওই কই রে? এই দেখো ওই ছক্কর নিয়ে ওর আজকে খেতে ফেলে তো ওপর আর ভুল করেছি কর ক্ষমা করে দিলাম বাবা তোমার ক্ষমা, ভুল করেছি কর ক্ষমা করে দিলাম বাবা তোমার ক্ষমা। এইসব রেখে নিস্তার ছাড়ে, এইসব রেখে নিস্তার ছাড়ে, সমুদায় গানে রেখে। কাব্য দেখে আমার মাথাটা যাচ্ছে ঘুরে, কাস্টমারকে দিচ্ছে মিলে একসাথে, কাস্টমারকে দিচ্ছে মিলে একসাথে। এই দেখো একদম চুপ করো। হ্যাঁ? জামাই বোনের সামনে এ মাছিছি। এই দেখো আমার এই পেঁয়াজের ব্যবসাটা করে একদম ভুলে গেছি মাছিছি। ছি আবা হ্যাঁ বলো। এ আমার চিনতে পেরেছো? না। হ্যাঁ আমার চিনলে কি করে, তখন তো তোমার চোখ ফোটে না। হ্যাঁ। কি বলিস না? হ্যাঁ বলো। আমি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই। হ্যাঁ, ও বাবা হ্যাঁ। প্রণাম লও। আচ্ছা থাক থাক। হ্যাঁ, বাবা থাক বাবা থাক। ও বাবা শোনাচ্ছে আর জামাই গো। আর তুমি এই যেদিকে সুশি মেরে যাচ্ছিলে হ্যাঁ হ্যাঁ। ওটা কি হয় জানো? কি? ওটা তো তোমার শাশুড়ি মা। বাবা জামাই মাও ও বাবা ভালো আছো? ভালো আছি, তুই ভালো আছো? আমি খুব ভালো আছি বাবা। দূরে থেকে প্রণাম লও। থাক বাবা থাক থাক, থাক থাক বাবা থাক তোমরা। হ্যাঁ বলো। বলছিলাম হ্যাঁ হ্যাঁ এই সাইডে যে মেয়েটা দাঁড়িয়ে আছে হ্যাঁ। এরা চিনতে পেরেছো? ওই না এটা তো আমার বৌমা। দাদা ক্যালিং লাইনটা ঠিক ছিল, ডায়মন্ড লাইনটা পুরো কে গেল। বৌমা বাবা কি বলিস না? বলো বাবা বলো। আরে অনেকদিন পর জামাই এসছে। হ্যাঁ বাবা। আমাদের ঘুটের মাথার যে কেড়ে মতন কাঁসার গ্লাসটা আছে, হ্যাঁ বাবা বড় মতো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই গ্লাসে করে জামার 1.5 গ্লাস শরবত করে দাও খা। ঠিক আছে বাবা। দাদা বুঝতে পারছু 2 বছর পরে আলাপ হয়েছে, বলে কেড়ে মতন গেলাস চেপে চেপে শরবত দাও। মা ভাই বলো। কি বলিস না? হ্যাঁ বলো। তাহলে তুমিও অনেকদিন পর এসছো, হ্যাঁ, মেয়ের সাথে তো আর দেখা হয়নি। না মেয়েকে ফোন করো, মেয়ে আসুক হ্যাঁ। আমার বাড়ি আরো 2 বছর থাক। থাক বাবা থাক। 2 বছর থাকি হ্যাঁ। আর আমার পুকুরের পানা লোট হয়ে যাক। সৌর বাড়ি এসে পানার চিন্তা করতে। বৌমা বাবা যাও না, চলে যাও। আরে দাদা তোমাকে না আমি অনেকক্ষণ থেকে বাজারের ভিতরে দাঁড় করে রেখেছি, ঘামও হচ্ছে রোদও উঠেছে, চলো বাড়ির ভিতরে চলো। মামা ও বাবা তুমি যে এই যে পেঁয়াজের ব্যবসাটা করছো, হ্যাঁ বাবা। এই ব্যবসাটা এবার ছেড়ে দাও। জানিস বাবা আজকের থেকে না আমি এই পেঁয়াজের ব্যবসা একদম ছেড়ে দেবো। তাহলে এটা থাকলো, হ্যাঁ হ্যাঁ তাহলে চলো চলে যাও। আয় বাবা চলো তো। আয় বাবা আয়। আর যাও, চলো চলে যাও। যা বাবা যা আরে যা চলো। যাও চলে যা। যা মা যা যা বাবা। হ্যাঁ বুড়ি, ও কি হয়েছে কি? এই শোন। কি হয়েছে কি? আচ্ছি তোর লজ্জা করলো না? কি বলিস শোন, কি আজ থেকে ব্যবসা আর করবো না, ঠিক বলেছ তুমি। দুজনে চলে যাবো। কোথায় জানিস? কোথায় গো? তীর্থস্থানে। বলছো তুমি হ্যাঁ বুড়ি, তীর্থস্থানে যাবো আর কি বলবো জানিস? কি বলবে গো? বুড়ি প্রেমে জাদুঘর, মনে জাদুঘর, কাছে থেকে সে আমার করতে চায় যে আদর। পাগল